আসসালামু আলাইকুম। কি বুঝলেন? এখনো কি রামিসা হত্যার বিচারটা হবে নিশ্চিত করা হয়েছে? এই জিনিসটা লিখে রাখেন। যদি আজকে এই রামিসা হত্যার বিচারটাও যদি না হয়, হবে না। তারপরেও সকলে প্রতিবাদ করেন সবার চাইতে। যদি না হয় তাহলে আপনি লিখে রাখেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো ধর্ষকের বিচার হবে না, খুনির বিচার হবে না। দেখেন ওইদিন শুধু রামিসা ধর্ষণ হয়েছে তা না। বাংলাদেশে কি পরিমাণ ধর্ষণের বাড়ছে দেখেন। গত ৬০ দিনে ৮৫টার বেশি ধর্ষণ হয়েছে বাংলাদেশে। যেদিন রামিসা ধর্ষণ হয়, খুন হয়, সেদিনও কিন্তু রামিসা সহ আরো ৩ জন ধর্ষণ হয়। দেখেন এই রামিসার এই বিষয়টা নীল পর্দা যারা নিউজ ছড়াচ্ছে এরাও ছড়াতো না। বড়, বড় নিউজ যারা ছড়ায়, যখন দেখছে যে রামিসার এই বিষয়টা বেশি ভাইরাল হয়ে গিয়েছে, এরপরে এরা ওখানে গেছে। তো শুধু রামিসা না, যদি আপনি চান যে আগামীকালকে আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে ধর্ষণ না হোক, ধর্ষকের হাত থেকে যদি আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বোনকে বাঁচাতে চান, তাহলে এই রামিসা হত্যার বিষয়টা আপনারা এবং বিচারককে ওপেনে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন। যদি না করতে পারেন, জনগণের হাতে ছেড়ে দেন। আপনারা এটা করবেন না, জনগণের হাতে ছাড়বেন। আপনারা যে গোপনে বিচার করবেন এই কথাটা আমাদের কাছে অন্তত বললেন না। কারণ আমরা জানি যে বাংলাদেশের কোনো জায়গায় কোনো অফিসে বাঙালি মানুষদের কোনো কাজ হয় না, সেখানে ইন্ডিয়ানদের হাত আছে। তো আপনারা সব কয়টা চুতিয়ার বাচ্চা যারা আছেন তারা সরে দাঁড়ান। রামিসা হত্যার খুনিকে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন, জনগণের হাতে ছেড়ে দেন। আপনারা কখনো গোপনে বিচার করবেন না, আপনারা ওপেনে বিচার করেন। আমরা এটা চাই এবং আপনারা সকলে সকলের জায়গা থেকে প্রতিবাদ করেন। রামিসা হত্যার যদি বিচার না হয়, ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো খুনির বিচার হবে না।